ময়না, কি ব্যাপার শিমুল ভাই? তোমার কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। কলম দেওয়ার জন্য আসি নাই, কি বলবেন বলেন। তোমার পরীক্ষার জন্য শুভকামনা। পরীক্ষা কেমন হয়েছে ময়না? দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সহজ করে কয়ে ফেলা, নাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারে বিয়ে করব। ময়না রে আমার মনের কাছে বন্দি করে রাখ। তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। চুপচাপ পড়তে থাক। লাগবে না আমার আর মা, ওই যে এই ফ্যানটা ঠিক করো। আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি। ফ্যানটা ঠিক করেন। ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যানে হাতে সুইচ কেন? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? ঠিক হয়ে যাবো। আর কতদিন তোর এমনি রাইন দেবে রেখা আমু? আমি আমার মনের মানুষ পায়ে গেছি। হুবু বউরে আমার বাড়িতে আমার একটু দেখা। করলে মেয়ে মানুষের মন গলানো যাইব। আসলে আমার কেন সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। লজ্জা পাইলে হইব না, কিন্তু আসার লগে লগে ফুল দিবি। ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন এত দূর? কি যে কম, এই ফুল তো তোমার দেওয়ার লিগে আছে। এই কে রে? নিয়ে আসছি। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব, আপনি জান তো। আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম। গেছো আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তাছি পরীক্ষা। তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। কার সাথে গেল ভাই? কি আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি চিন্তা করে রাখছেন? আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। এখনই বিয়ে করতে চাই না। তো সম্পর্ক আছে, যার জন্য এখনই বিয়ে করতে চায় না। আমার মায়ের আমি চিনি না। তো জানোই রে বাবা, এখনকার দিনকাল ভালো না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কি রে, কারে খুঁজোস? কারে খুঁজি না, চল। বুঝে গেছিস? মন খারাপ? মনে আমার কে? কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? এখন তো আর দেখি না, ঘটনা কি? সাথে বাইকে করে দাঁড়ায় থেকে কি করুন? আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই। আমি খুব কষ্ট পাইছিলাম, নাকি হিংসাও লাগছে? কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। ভাই সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। কি ব্যাপার, আমার ভালোবাসেন না? তো বাড়িতে যায় নাই, আর পথেও তো দেখি নাই। এই ময়না কি বাড়িতে গেছে? মনে কি আমাকে বাড়িতে গেছে? কইছি যে ময়নারে একটু চোখে চোখে রাখো। কোথায় খুঁজবো ওকে? দুপুরের পর থেকে ও কলেজে পরীক্ষা দিতে গেছিল। স্যার সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কলেজে কি কারোর সাথে সম্পর্ক আছে? উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি। মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আমার মেয়ে ওরকম মেয়েই না। কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? এই যে দেন, কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা। ওনারা মিথ্যা কথা বলতেছে। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। শিমুল আমাদের এলাকারই ছেলে। কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি। ঠিক আছে। আমার শিমুল তো গোলাপান মানুষ, আপনি ওকে দুজনের হাতে এক করে দেন। এখানে আমার তো আপত্তি করার কিছু নাই, আমি দেখিও না। তো বেকার। আসুক, আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করাই দেবো। ময়না কি ঘুমাইছে? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন? বড় ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। কি খুশি লাগতেছে, আমি বিদেশ যাবো, আমি টাকা কামাই করুম। কি ব্যাপার? তো গুলাদিন না দেখে আমি কেমনে থাকুম ক? তবে যেন ওর সমস্যা না হয়। ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তুই কোনো চিন্তা করিস না তো? তোমার আমানতরে আমি গুছায় রাখবো। দেখ, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। দুইজনে এই বিষ খায় মারা দেবো। আপনার মরা মুখ দেখবে। কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে। তোমার স্বামীর ফোন? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে। সাথে আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি। আমি তোমার দেওয়া কথা রাখতে পারি নাই। শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। আমার পোলা তো আর কথা বলতে পারবো না। এত বড় নাটক কেন করলো? আর এইভাবে খাইয়া দিলে কি চাস তুই? কেন শান্তি পাইছ বিয়ে শাদী কইরা? সুখী আছো? আমার পোলাও থাকবে না, তোর আমি থাকতে দেবো না। তোমার তুমি মাফ করে দাও।